ত্রিপুরা রাজ্যে বেআইনি মাদক পাচার ও আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সম্প্রতি রাজ্যের 7টি স্থানে অভিযান চালিয়েছে। অভিযানে কেন্দ্রবিন্দু ছিল রাজধানী আগরতলা এবং এর পার্শ্ববর্তী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা। ইডি সূত্রে জানা গিয়েছে, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেনের খোঁজ নেওয়ার উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়। বেআইনি মাদক কারবার থেকে অর্জিত অর্থের ব্যবহারে তথ্য খুঁজে বের করার জন্য অভিযানকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এগুলো পাচারকারীদের আর্থিক কার্যকলাপের বিশদ বিবরণ সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। এই ধরনের অপরাধ দমন করার জন্য ইডি ভারতীয় দণ্ডবিধির আইপিসি 1960 এর ধারা 420 এবং ধারা 465 অনুযায়ী মামলা রুজু করেছে। পাশাপাশি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট 2002 এর অধীনে তদন্ত চলছে। মাদক পাচারের ক্ষেত্রে বেআইনি অর্থনৈতিক চক্র ধ্বংস করার লক্ষ্যে ইডির এই পদক্ষেপ। অভিযানে জব্দ করা নথিপত্র, ডিজিটাল ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এগুলো রাজ্যে মাদক পাচারকারীদের আর্থিক নেটওয়ার্ক চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইডি কর্মকর্তারা জানিয়েছেন, মাদক পাচারকারীদের আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করার লক্ষ্যে তদন্ত আরও জোরদার করা হবে। যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মাদক পাচারের বিরুদ্ধে রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো প্রশংসনীয়। এই অভিযান মাদক বিরোধী লড়াইয়ে ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ইডির এই কঠোর পদক্ষেপ রাজ্যের যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।